বন্ধুরা, যারা ঘর জামাই থাকবেন, যাদের এই পৃথিবীতে কেউ নেই, কোনো পরিচয় নেই, তাদের জন্য দারুণ সুখবর। একটা আপু যদি বাজার সদাই করার জন্য একটা লোক রাখে, প্রতি মাসে অন্তত পক্ষে 15-20 হাজার টাকা বেতন দিতে হবে। ওই আপু যদি বিয়ে শাদী করে সংসার করে অন্তত পক্ষে এই বেতনটা দেয়া লাগলো না। অনেক আপুরা আছে ভাই শর্ট টাইমে বিয়ে শাদী করবে, অনেক আপুরা আছে তাদের বেবি হয় না, অনেক আপুরা আছে তাদের বেবি হয় না, তারপর আরো একটা বিয়ে শাদী করছে। ওই আপুর কথা প্রয়োজন হয় আমার বাড়িতে কাউকে রেখে দিব। অনেক আপুরা আছে অর্থ সম্পদ আছে, 5টা 6টা বোন, তাদের কোনো ভাই নেই, তাদের কথা এমন একটা মানুষ পেতাম আমার বাড়িতেই থাকবে, শুধু ডাউল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, সুন্দর একটা বর চাই, ভালো মনের একটা মানুষ চাই। অনেক আপুদের কথা। তো বন্ধুরা, অনেক আপুরা আছে 1টা 2টা বেবি আছে, স্বামী মারা গেছে, বাবার বাড়ি এসে থাকতেছে, 2টা 3টে বোন, তাদের কোনো ভাই নেই। ওই আপুর কথা, আমার 2টে বাচ্চা আছে, আমি যদি এখন কাউকে বিয়ে শাদী করি, তার বাড়ি গিয়ে থাকি, তাহলে আমার বেবি 2টার কি অবস্থা হবে। ওই আপুর কথা, রাজু ভাই এমন কাউকে পেতাম আমাকে বিয়ে শাদী করবে, তার অর্থ সম্পদ কোনো কিছুই থাকার প্রয়োজন নেই, তার এই পৃথিবীতে কেউ নেই, কোনো পরিচয়ও নেই, এমন একটা ভাই যদি আমি পেতাম, তার পিছনে কোনো টান নেই, শুধু সে আমার হয়ে থাকবে চিরটাকাল। কারণ আজকাল মানুষের এমনই ভাই, এক জীবনে একটু আশা চাই যে পেতে ভালোবাসা, খুঁজে ফিরি এমন একজন থাকবে সুখে দুঃখে পাশে সারাটা জীবন। এমনটাই আপুরা চায়, যে স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, সে চায় শুধু আমার হয়ে থাকবে, এমন একটা মানুষ এই পৃথিবীতে চাই। এরকম অনেক আপুরা আছে ঘর জামাই রাখবে, তাদের কথা, আমার 2টে বেবি আছে, বেবি নিয়ে আমি কোথায় যাব, কাকে বিয়ে শাদী করব, কার বাড়ি যাব, বেবি 2টা নিতে পারবো না, তারা কি বলবে, আমার বাড়িতেই থাকবে। এমন কোনো মানুষ যদি আপনি পান রাজু ভাই, তাহলে আপনি শর্ট টাইমে আমাকে বিয়ে শাদী করিয়ে দিন। তো বন্ধুরা, এখন আমাকে অনেকে ফোন দিচ্ছেন, আমি কিন্তু কারো ফোন রিসিভ করতেছি না। কাদের ফোন রিসিভ করতেছি সেটা আপনাদের বলি। যারা আমার সদস্য আছেন, একটা ভাই আমাকে 500 টাকা দিচ্ছেন, সেও ফোন দিচ্ছেন, একটা ভাই 2000 টাকা দিচ্ছেন, সেও ফোন দিচ্ছেন, একটা ভাই 5000 টাকা দিচ্ছেন, সেও ফোন দিচ্ছেন, একটা ভাই 10,000 টাকা দিচ্ছেন, সেও আমাকে ফোন দিচ্ছেন। কার ফোন আমি রিসিভ করব ভাই, আপনারাই বলেন। একটা ভাই টাকা দেন নাই, সেও আমাকে ফোন দিচ্ছেন, কার ফোনটা আমি আগে রিসিভ করব? অবশ্যই যে ভাই 10,000 টাকা আমাকে অ্যাডভান্স করছে, তার ফোন যদি রিসিভ না করি, সে বলবে রাজু ভাই টাকা নিছে, এখন ফোন ধরতেছে না, রাজু ভাই সিটার বাটপার। সেই জন্য আমি তার ফোনটা আগে ধরার জন্য চেষ্টা করব, তারপরে যে 5,000 দিছে তার ফোন রিসিভ করব, তারপরে যে 2,000 দিছে তার ফোন রিসিভ করব, তারপরে যে আমাকে 500 টাকা দিছে তার ফোন রিসিভ করব, যে আমাকে টাকাই দেয়নি তার ফোন ভাই আমরা কেন রিসিভ করব? আপনারাই বলেন। আপনারা ভিডিও ফুল দেখেন না, সমানে খালি আমাকে ফোন দেন। আমরা একটা বিয়ে করায় দিয়ে 10,000 টাকা নেই, 5,000 টাকা বাড়ি এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। এবার আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন? আমাদের নাম্বার যে পায় সেই আমাদের ফোন দেয়। আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন? আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করবেন, তখন আমি বুঝবো আপনি আমার সদস্য হবেন। 500 টাকা দিলে সদস্য হয়ে গেছেন তা কিন্তু না। আরো 4500 টাকা আমার বাসায় আসবেন, ঘর বাড়ি দেখে শুনে দিবেন, তারপরে আমার সদস্য হবেন। এবার বলি, প্রবাসীদের ফোন কেন রিসিভ করতেছি না ভাই? প্রবাসীরা তো ভাই আমার বাড়ি আসতে পারবে না। আমার বাড়ি বাংলাদেশে যে ভাই বিরাদার যারা আমার ভিডিও দেখে, তারা আমার বাড়িতে যদি আসতে বলি, তারা আসতে পারবে। বাড়িতে আসার পরে আরো 4500 না আরো 9,500 টাকা দিতে বাধ্য হবে, কারণ সে খুশি মনে চিন্তা করবে যে রাজু ভাইয়ের ঘর বাড়ি তো আমি চিনি, রাজু ভাইকে যদি আমি 10,000 টাকা না 20,000 টাকা 50,000ও দেই, টাকা আমার মাইন্ড নাই, যেহেতু
যেহেতু ঘর বাড়ি চিনি, এলাকার লোক যেহেতু ভালো বলে, 10 জনের কাছে যদি ভাই আমার বিষয়ে জানতে শুনতে চায়, আমি যেমন সেমনই তো বলবে। আমি যদি খারাপ হই খারাপ বলবে, ভালো হইলে ভালো বলবে। সেই জন্য যে ভাই বিরাদার আমার বাড়িতে আসবে, তারা জেনে শুনে অবশ্যই ভাই 10,000 টাকায় অগ্রিম দিয়ে যাবে। আমিও ভাই তার কাজ করতে আমার কোনো খারাপ লাগবে না। একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য, সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে ভালো কিছু দেওয়ার জন্য। কখনো সে উকিল চাবে না আমি হেরে যাব। আমার কাছে একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসেন, চেষ্টা করি ভাইয়ের স্বপ্নটা যেন বাস্তব করতে পারি। একটা আপু অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসে, গ্রামগঞ্জে অনেক আপুরা আছে ভাই, তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদী করব, আমাদেরকে বিয়ে শাদী করো, এটা কি সম্ভব? কোনোদিনও না ভাই। আপনারা যেমন আমাকে ফোন দেন, এরকম অনেক আপুরা আছে ভাই, আপনাদের থেকে 5 গুণ বেশি আপুরা ফোন দেয়। সেই ক্ষেত্রে প্রবাসী ভাইদের ফোন কেন রিসিভ করতেছি না? প্রবাসী ভাইরা 5,000 টাকা দিচ্ছেন আমাকে, তারপরে আমি আপনাকে 2, 4, 10 জন 20 জন আপুর ফোন নাম্বার দিছি, তাদেরকে রাজি করাইছি। একটা আপুকে রাজি করাইতে গেলে 10 জন আপুর সঙ্গে আমার কথা বলা লাগছে, যে রাজি হয়েছে তার নাম্বারটা আমি প্রবাসী ভাইদেরকে দিছি। এইভাবে 10 জন 20 জন 30 জনেরও নাম্বার আমি এমন প্রবাসী ভাই আছে তাদেরকে দিছি। সে কি করছেন, ফোনে ফোনে কয়দিন কথা বলছেন, কথা বললে ভালো একটা রিলেশন হয়েছে আপনাদের 2 জনের মধ্যে। রিলেশন হওয়ার পরে আপনারা নিজেরাই বিয়ে শাদী করে নিছেন। রাজু ভাইকে এখন আর দরকার নাই, নিজেরা বিয়ে করে নিছেন। বাকি যে আরো কিছু নাম্বার আপনার কাছে আছে আপুদের, ওই নাম্বারগুলো আপনার বন্ধু বান্ধবকে আপনি দিচ্ছেন। এরকম অনেকে করছেন আমার সাথে ভাই। সেই জন্য বলছি আমার বাড়িতে আসেন, এসে আমাকে 10,000 টাকা অ্যাডভান্স করেন, আপনাদের আমি কাজ করব। আমি তো কাজ করার জন্যই ভাই ভিডিও করি, কাজ করার জন্যই তো আমি সব সময় প্রস্তুত, দিন নাই রাত নাই। দেখেন বিভিন্ন জেলা নিয়ে বাংলাদেশের 64 জেলা আছে, আমার মনে হয় ভাই 60 জেলার উপরে আমার যা হয়ে গেছে। আমাদের গাড়ির তেল খরচ আছে, নিজেদের ক্যাডিং খরচ আছে, খাওয়া খরচ, এভরিথিং অনেক খরচ হয় ভাই। যদি আপনারা টাকা না দেন আমরা কিভাবে কাজ করব? তবে হ্যাঁ, অনেক প্রবাসী ভাই আছেন অনেক ভালো লোক, তাদের কোনো তুলনাই হয় না। আমার কাছ থেকে নাম্বার নিছেন, নিজেরা 2-1 মাস কথা বলছেন, দেখা যায় নিজেরা ভালো সম্পর্ক হয়ে গেছে, নিজেরাই বিয়ে শাদী করে নিছেন। আপনাদের মতো কিছুদিন পরে আমাকে বলছেন, রাজু ভাই আমি লজ্জায় আপনাকে বলিনি যে আমি বিয়ে শাদী করছি, রাজু ভাই তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে এই যে 20,000 টাকা দিলাম, 50,000 টাকা দিলাম। অনেক ভাই আমাকে 50,000 টাকাও দিছে, ফোনও গিফট করছে, অনেক উপহার দিছে ভাই। কিন্তু 10 জনের মধ্যে 1 জন অথবা 2 জন, বাকি লোকই আমার সাথে খারাপ ব্যবহার করছে। টাকা দেওয়ার পরে আপুদের নাম্বার দিছি, আপুও যোগাযোগ করে না, যে ভাইকে নাম্বার দিছি সেই ভাইও আমার সাথে আর যোগাযোগ করে না। আমি ফোন দিলেও ভাই তারা রিসিভ করে না, ভাবে কি আমি তাদের কাছে অনেক শত্রু, সেটা মনে করে। তো বন্ধুরা, এমনটা আপনারা কেউ করবেন না। যারা আমাকে অ্যাডভান্স করবেন, সদস্য হবেন, আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করে আমার বাড়িতে এসে আরো 9,500 টাকা যারা দিবেন তাদের কাজ দ্রুত করব। যারা গরিব অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের কাজ ফ্রিতে করব। কথা দিলাম, তারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। প্রবাসী ভাইরা যদি সরাসরি 10,000 টাকা দিতে পারেন, দিয়ে আমার হোয়াটসঅ্যাপে ওইটা পাঠাই দিবেন যে রাজু ভাই এত টাকা দিছি এত নাম্বার থেকে, হোয়াটসঅ্যাপে পিনকোড নাম্বারটা পাঠাই দিবেন, যে বিকাশ থেকে টাকা দিছেন সেই নাম্বারটা পাঠিয়ে দিবেন। আপনার সাথে যোগাযোগ হইতে 5 দিন 7 দিন 1 সপ্তাহ সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনি দিন তারিখটা বলবেন, এত তারিখে এত টাকা পাঠাইছি, সর্বনিম্নে 10,000 টাকা যদি পাঠাইতে পারেন আমি আপনার কাজ করব। অনেক ভাই আছেন 20-30,000 টাকা আমাকে দিচ্ছেন, আমরা এখন অনেক লসে আছি ভাই, এটা আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো না। একটা ভাইকে বিয়ে দিতে গেলে 20 জন 50 জন আপুর সঙ্গে আমার কথা বলতে হবে, সময় নষ্ট হবে। তত সময় যদি আমি কোনো জায়গায় কনসার্ট করি, গান বাজনা করি, এমনি কোনো ভিডিও করি, ইউটিউবে আপলোড করি, তার থেকে 10 গুণ বেশি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু সেটা বড় কথা না। একটা আপু, একটা অসহায় আপুর বাড়ি যাই দেখি ঘোড়ায় চাউল নাই, অনেক আপুদের যাই দেখি গার্মেন্টসে লোক নিচ্ছে না,
সে বাজার করবে সেরকম পরিস্থিতি তার নেই। ওই আপুকে যদি বলি যে আপু আপনাকে একটা ভাই বিয়ে শাদী করবে, বাড়িতে 5 তলা বিল্ডিং আছে কিন্তু তার বয়স 70 বছর, আপুর কথা কি যদি 90 বছর বয়স হয়, যদি অর্থ সম্পদ থাকে, সে মরে যাওয়ার পরেও যদি খাইয়ে পরে ভালো থাকতে পারি, এর থেকে বড় চা পাওয়া আমার কিছুই নেই। অনেক আপুরা আছে ভাই, যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায় বর্তমান বাজারে 1 লক্ষ টাকা লাগে সর্বনিম্নে। ভ্যানালা বলে আমি কেন ওকে বিয়ে করব, ওর তো বিয়ে হয়েছিল, অথবা একটা বেবি আছে, অথবা এর বাচ্চা কাচ্চা হয় না, একে ছেড়ে দিছে, একে যদি আমি বিয়ে করতে যাই আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে। ওই আপুকে যদি ভালো কারো চোখে পড়ে যায়, যার মাসে 50,000 1 লক্ষ টাকা ইনকাম আছে, বাড়িতে বিল্ডিং আছে, সেই ভাই যদি বলে রাজু ভাই আমি একে বিয়ে শাদী করব, ওই আপুকে যদি বলি আপু আপনাকে একটা ভাই চয়েস করছে, তার মাসে 1 লক্ষ টাকা ইনকাম আছে, 50,000 টাকা ইনকাম আছে, বাড়িতে বিল্ডিং আছে, ওই আপুর খাওয়া নেওয়া বন্ধ হয়ে যাবে টেনশনে যে রাজু ভাই কি বলে, খুশিতে। তা ওই আপু চিন্তা করবে এই বাড়ির কাজের লোকও আমি না। ওই ভাই চিন্তা করবে যে ভাই বিয়ে শাদী করবে, যাক আমি সুন্দরী একটা বউ পাইছি। আমি চিন্তা করব যাক আজকে একটা আপুকে সুন্দর একটা বর দিতে পারছি, ভালো একটা ঘর দিতে পারছি, একটা ভাইকেও সুন্দরী একটা বউ দিতে পারছি। আসলে ভাই ভালো একটা কাজ করে নিজের কাছে অনেক ভালো লাগে, একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজেকে অনেক আনন্দিত মনে হয়। আসলে এটাই ভাই আপনাদের বলে বুঝাইতে পারবো না। এখন যদি এই কাজ করা আমি ছেড়ে দেই, আপনারা বলবেন রাজু খান মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এখন কাজবাজ করা ছেড়ে দিছে। সেই জন্য ভাই এই কাজগুলো এখন করতে আমার ভালো লাগে, অনেক আপুদের মুখে হাসি ফুটাইতে পারলে অনেক ভালো লাগে আমার কাছে ভাই, সেই জন্য এই কাজগুলো করি। তো আপনারা যদি টাকা পয়সা না দেন কাজগুলো কিভাবে করব ভাই? বিভিন্ন মিডিয়া বিয়ে দিয়ে আপুদের কাছ থেকে 50,000 1 লক্ষ 20-30,000 টাকা নেয়, দুই পক্ষেই খায়। আমি কিন্তু ভাই তা নেই না, আমি আপুদেরকে যতটুকু পারি আরো হেল্প করি। অনেক আপুরা আছে বিয়ে দিতে 3 মাস 4 মাস সময় লাগে, 3-4 মাস পর্যন্ত আমি তাদেরকে প্রতি মাসে 5,000-7,000 টাকার বাজার সদাইও করে দেই। মনে করি যে এটা যদি আমার বোন হতো আমি কি করতাম। এখন অন্য কোনো মিডিয়া আমার মতো এইভাবে কাজ করে আপনারা কেউ দেখাইতে পারবেন? কোনোদিনও পারবেন না। অনেক মিডিয়ায় আপনারা ভিডিও দেখেন, কোনোদিন কি তাদেরকে ক্যামেরার সামনে দেখছেন? কেউ দেখেন নাই ভাই। কেন তারা ক্যামেরার সামনে আসে না এটা আপনারা বুঝতে পারেন না। এক এক দিন এক এক ভিডিওতে এক এক নাম্বার ব্যবহার করে, কোনোদিন দেখছেন একটা নাম্বার তারা 2-5টা ভিডিওতে ব্যবহার করছে? কোনোদিনও না। আমি কেন প্রতিটা ভিডিওতে একই নাম্বার ব্যবহার করি? আমি কেন বাসায় লোক আনি সেটা আপনারা দেখেন, বিভিন্ন জেলায় কনসার্ট করতে যাই সেটাও কিন্তু আপনারা দেখেন। আপনাদের বুঝতে আর বাকি নেই, বাকিটুকু আপনারা বিবেচনা করেন। ভিডিও বানাইতেছি ভাই কি পরিমাণ ঘামতেছি, আপনারা দেখেন কি পরিমাণ কষ্ট হয়। আপনারা বলেন রাজু ভাই 2-5জন আপুর ফোন নাম্বার দেন, অ্যাডভান্স করেন নাই। যদি এই কথা বলেন ভাই এটা কি সম্ভব? অনেকে 500 টাকা অ্যাডভান্স করে ভাবতেছেন সদস্য হয়ে গেছেন, না, আরো 4500 টাকা বাড়িতে এসে দিবেন। আর যারা প্রবাস থেকে দেখছেন সরাসরি 10,000 টাকা আমাকে দিবেন, তারপরে আপনার বিয়ে শাদী করিয়ে দিব। যারা সরাসরি 10,000 টাকা বাংলাদেশ থেকেও দিবেন তাদের বিয়ে দ্রুত কাজ করব, কথা দিলাম। তো বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আমার কিন্তু ফেসবুক পেজ আছে খান মিডিয়া 24, রাজু খান অফিসিয়াল, রাজু মিউজিক ফরিদপুর। রাজু মিউজিক ফরিদপুরে একটা ভিডিও ছাড়লে 10-20 লাখ ভিউ এমনি হয়, 20-30 লক্ষ মানুষে এমনি দেখে। সেই ক্ষেত্রে যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন কি করবেন জানেন? রাজু সেটা লিখবেন খান মিডিয়া 24, ওইখান থেকে ভিডিও দেখে স্ক্রিনশট মেরে পাঠায় দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। একটা ভাই আমাকে 10,000 টাকা দিছেন, একটা ভাই আমাকে 5,000 টাকা দিছেন। এবার একটা ভাই 10,000 দিছে, আর একটা ভাই 5টা ভিডিও শেয়ার করে দিছে, আর একটা ভাই 10টা ভিডিও শেয়ার করে দিছে। যে লোক 10,000 টাকা দিছে আর একটা ভাই আমার 10টা ভিডিও শেয়ার করে দিচ্ছেন, তার চেয়েও ভাই বেশি মূল্যায়ন করি, সেই ভাইকে বেশি সম্মান করি, ভালোবাসি সেই ভাইকে যে ভাই আমার 10টা ভিডিও শেয়ার করে দিচ্ছেন। বন্ধুরা আসলে আপনারা যে ভালোবাসেন, আপনারা ভালোবেসে আমাদের ফোন দেন, আপনাদের ফোন রিসিভ করতে পারি না,
আপনাদের থেকে বেশি খারাপ আমাদের লাগে যে আপনারা কি ভালোবাসেন আমাদেরকে, কি পরিমাণ ফোন দেন, কিন্তু যদি আপনাদের ফোন রিসিভ করতে যাই এমনও দিন আছে একটা দিন আমাদের ভিডিও 60 লক্ষ 70 লক্ষ 80 লক্ষ মানুষে দেখছে, 1 লক্ষ মানুষে ফোন দিতেই পারে। 1 লক্ষ মানুষের সাথে যদি আমরা কথা বলতে যাই ভাই, আমার মনে হয় 500 লোক এখানে লাগবে। 500 লোক ভাই আমি কি বেতন দিতে পারবো? সম্ভব না। অফিসে 2-3 জন লোক আছে আপনাদের ফোন রিসিভ করে কথা বলে, যতটুকু পারে আপনাদের ফোন রিসিভ করে। এই মুহূর্তে আমাদের অফিসে লোক নেই, অফিস বন্ধ, কারণ ঈদের সময়। আপনারা এই মাসের 15 তারিখের পর থেকে আমাদের ফোন দিবেন, আপনাদের ফোন রিসিভ করব। কারা? যারা আমাকে 500 টাকা অ্যাডভান্স করছেন তারা আরো 4500 টাকা বাসায় এসে দিবেন। যারা প্রবাস থেকে দেখছেন, যদি সম্ভব হয় কাউকে আমার বাড়িতে পাঠিয়ে দিবেন, তইলে দিবেন 5000 টাকা। যদি বাড়িতে না পাঠাইতে পারেন তাহলে 10,000 টাকা দিবেন। আমি আপনাকে এখানে বসে আপুদের নাম্বার পাঠিয়ে দিব, আমাকে পরে আর টাকা পয়সা দিতে হবে না। অনেক ভাই চিন্তা করেন যে আমার তো 10,000 টাকা দিতেই হবে, 5,000 এখন, 5,000 বিয়ের পরে। আগেই আমি 10,000 টাকা রাজু ভাইকে দিয়ে দেই, কারণ আমরা অনেক কষ্ট করি ভাই। দেখেন ভিডিও বানাইতেছি, তাও কিন্তু প্রচুর পরিমাণ ঘাম ঝরছে, প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। একটা আপুর সাথে যদি কথা বলতে যাই ভাই, ঘন্টার পর ঘন্টাও কেটে যায়, বুঝাইতে হয়। একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে ভালো কিছু দেওয়ার জন্য, মক্কেল যেন কষ্ট না পায়, মক্কেল যেন মারা না যায়। আমরাও ভাই চেষ্টা করি। একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে, তার স্বপ্ন যেন বাস্তব করতে পারি। একটা বোন আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে, তার স্বপ্ন যেন বাস্তব করতে পারি। বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। কতজন মানুষে এই ভিডিও শেয়ার করে সেটাই আমি দেখব। অনেকের মেসেঞ্জারে যাই আমি নক দিছি, কথা বলছি, এবার হয়তো আমি বলবো। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।